21টি ছাত্র সংগঠনের মাঝে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত এক বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে এটি আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। 20টি ছাত্র সংগঠনের মাঝে 5টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা এবং এই সর্বশেষ গুপ্ত রাজনীতি সার্বিক প্রেক্ষাপটে এবং তারা যেহেতু 5 আগস্ট পর্যন্ত অলিখিতভাবে সেই 1971 সালের ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাসে নিষিদ্ধ অবস্থায় ছিল, তো সেই প্রেক্ষাপটে তারা এই আজকের এই জরুরি সভা বৈঠক করেছে সম্মানিত সংস্কৃতি এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠন এবং তার পরবর্তীতেও অনেক ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এই সমাজটা ত্যাগ করেছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমরা আমাদের মতামত তুলে ধরেছি। তো সেখানে ইতিমধ্যে অবগত হয়েছে যে ছাত্রদল বিগত সময়ের যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রচলিত ছিল, অর্থাৎ 15.5 বছর সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, গেস্ট রুম কালচার, গণরুম, জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া যে কালচারগুলো এবং আরও অপরাজনীতি সকল কালচার এই ক্যাম্পাসগুলোতে ছিল এবং আমাদের এই যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই এর ভুক্তভোগী এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে প্রত্যক্ষদর্শী হিসাবে তারা এই সবগুলো অপছাত্র রাজনীতি প্রত্যক্ষদর্শী। তো স্বাভাবিকভাবে তার ট্রমালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব কিন্তু রয়েছে, এটি ছাত্রদল স্বীকার করে। কিন্তু বিগত 1টি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলের সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রবস্থা সবাই উপস্থিত ছিল, তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছি যে ছাত্রদলের পক্ষ থেকে এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে কিনা। তারা এক বাক্যে স্বীকার করেছে, এমনকি উপাচার্য মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না, ছাত্রদলের পক্ষ থেকে এই ধরনের তারা আজকের দিন পর্যন্ত কোনো প্রকার কোনো অপরাজনীতির 1% আমরা পাইনি। নিয়ে তারা ছাত্র সমাজ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে, আমরা সেই বিশ্বাস করি। সেখানে একটি বিষয় 21টি ছাত্র সংগঠনের মাঝে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত এক বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে এবং তারা তাদের কমিটির প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওইভাবে নিয়ন্ত্রণ করে, যেখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মত তৈরির জন্য প্রেক্ষাপট তৈরি করা হয় এবং তারা বারবারই পেছন দিক থেকে ষড়যন্ত্রমূলকভাবে যে রাজনীতি সেই রাজনীতি বিভিন্ন হলে এবং দল প্রতিনিধি নামে যাদের 5 আগস্ট পর নিয়োগ দেওয়া হয়েছিল সে বিষয়ে আজকে প্রশ্ন রাখা হয়েছে। তো সার্বিক প্রেক্ষাপটে 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে এটি আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মবতন্ত্র কায়েমের জন্য, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক থাকবে না, সম্মানবোধ থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিসি স্যার, আমাদের সম্মানিত বিসি স্যার সম্মানিত কী ধরনের মব কায়েম করা হয় বিভিন্ন সময়, শুধুমাত্র এই সেদিন না, এর আগেও।